সম্প্রতি বিজেপি বিধায়ক অসীম সরকার মহাশয় একটি ভিডিও বার্তায় বলেছেন যে এসআইআরের ফলে বিজেপি গভর্নমেন্ট তাদের যে বর্ডারের যে পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো, বর্ডার লাগোয়া যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোর নমশূদ্র, মাতুয়া বা বাংলাদেশ থেকে আসা বাঙালি যারা, তাদের ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের ভোটাধিকার যদি নষ্ট হয় তাহলে উনি একটি বিরাট আন্দোলনে বা এই হিন্দুরা, মাতুয়ারা যারা আছেন তারা এক বড় আন্দোলনে নামতে চলেছেন। ব্যাপারটা হলো যে যারা বলছিলেন যে বাংলাদেশ থেকে আসা মুসলিম, সেই সমস্ত মুসলিমকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে বা তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে শুধুমাত্র, এবং যারা ধর্মের কারণে বা সংখ্যালঘু হওয়ার কারণে যারা বাংলাদেশ থেকে দেশে এসেছিলেন যে সমস্ত হিন্দুরা, তাদের উপর সেই ব্যাপারটা আসবে না। এসআইআর হলে তাদের ভোটাধিকার নষ্ট করে না, কারণ এটা হিন্দু রাষ্ট্র, হিন্দুদের অগ্রাধিকার আগে। কিন্তু অসীম সরকারের যে ভয় পেয়ে যাওয়া বা অসীম সরকারের যে আশঙ্কা, সেই আশঙ্কা আজ থেকে বহুদিন আগে, যখন থেকে এই বিজেপি গভর্নমেন্ট এসছে এবং এই বিজেপি গভর্নমেন্ট আসার পর থেকেই হিন্দু রাষ্ট্র ইত্যাদি বলে যে আমাদের যে হিন্দু জাতিদের একত্রিত করার চেষ্টা এবং তাদেরকে ভোটে বিজেপিমুখী করার চেষ্টা, সেই ক্ষেত্রে আমাদের বামপন্থীরা বরাবর বলে এসেছে যে এটা একটা ধর্মীয় মেরুকরণের মাধ্যমে একটা রাজনৈতিক খেলা চলছে। আমরা বরাবরই বলেছিলাম এর জন্য প্রথম যারা সবথেকে বেশি ভুক্তভোগী হবেন তারা হচ্ছে হিন্দু বাঙালিরা, কারণ হিন্দু বাঙালিদের ক্ষেত্রে নথির ক্ষেত্রে অনেক রকমের দুর্বলতা আছে, যেটা কিনা মুসলিমদের ক্ষেত্রে ততটা হবে না। তাই অসীম সরকারের যে উক্তি, ভিডিও বার্তা, যে যদি নমশূদ্র, মাতুয়া বা অন্যান্য হিন্দু বর্গের মানুষের প্রতি যদি এই এসআইআরের ফলে ভোটাধিকার কাটা হয় বা ভোটাধিকার নষ্ট হয়, সেই ক্ষেত্রে যে আন্দোলনে যাওয়ার কথা উনি বলছেন, সেই আন্দোলনে বহু আগে থেকেই বামপন্থীরা পথে ঘাটে এবং বিভিন্ন জায়গায় বলছে যে এর ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সবথেকে বেশি মানুষ ভোটাধিকার হারাবে তারা হিন্দু বাঙালিরাই হবে। কারণ এদের উদ্দেশ্য দলিত সম্প্রদায়, নমশূদ্র সম্প্রদায়, মাতুয়া সম্প্রদায় বা নিম্নবর্গের যে সমস্ত হিন্দু জাতি, সেই জাতিদের এদের থেকে দূরে সরানো বা এদেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত করা, বা এদেরকে সবসময় নিচু চোখে এবং নিচু নজরে দেখে এদেরকে একটা দাবিয়ে রাখার কাজটাই এই রাজনৈতিক দলের প্রধান মূল উদ্দেশ্য। সেটা আমরা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, বিজেপি শাসিত রাজ্যের ক্ষেত্রেও দেখছি, এই রাজ্যের ক্ষেত্রেও বিজেপি বিধায়করাই আশঙ্কা প্রকাশ করছেন। সুতরাং যারা ভাবছেন যে আমরা হিন্দু রাষ্ট্র গঠন করব, তারা আরও একবার চিন্তা ভাবনা করার সময় এসছে যে আদতেও এই রাজনৈতিক দল আদতেও আপনার হিন্দুর কথা ভাবে, নাকি অন্য কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে এরা এগোচ্ছেন।